বন্ধুরা, অবশেষে চালু হতে চলেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দেশের সক্ষমতার নতুন দিগন্ত খুলে দিতে চলেছে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत बड़ी गुड न्यूज है बांग्लादेश की आवाम के लिए। बांग्लादेश ने रूपर न्यूक्लियर पावर प्लांट का जो काम है वो जारी कर दिया है। वीवर भारत को बहुत ही ज्यादा परेशानी हो रही है। भारत का अडानी ग्रुप जो है वो बांस खा रहा है। बहुत ही जबरदस्त वीवर वीडियो होने वाली है। तो वीवर अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। বন্ধুরা, অবশেষে চালু হতে চলেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দেশের সক্ষমতার নতুন দিগন্ত খুলে দিতে চলেছে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি। আপনারা হয়তো জানেন, বর্তমানে বাংলাদেশে ব্যাপক বিদ্যুৎ ঘাটতি রয়েছে। কোনোভাবে দেশের বিদ্যুতের চাহিদা সম্পূর্ণ পূরণ করা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় ভারত আমাদেরকে বিদ্যুৎ দিচ্ছে না ঠিকমতো। এছাড়াও আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুতের বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছে। আর এরই মধ্যে নতুন আশার আলো হয়ে দেখা দিচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি। এখন প্রশ্ন হলো, কবে চালু হতে পারে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি? আর এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে কেন বাস খাবে ভারতের আদানি গ্রুপ, সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, চলতি বছরের শেষের দিকে চালু হতে চলেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট, এবং প্রথম ইউনিট চালু হওয়ার পরেই 2025 সালে চালু হবে বিদ্যুৎ কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট। আর এটি চালু হলে সবচেয়ে বড় ক্ষতি হবে ভারতের আদানি গ্রুপের। আপনারা হয়তো জানেন যে আদানি গ্রুপের সাথে বাংলাদেশের গত সরকার স্বৈরশাসক শেখ হাসিনার বেশ কিছু গোপন চুক্তি রয়েছে, যেগুলো বর্তমানে ফাঁস হয়েছে। আদানির সাথে গোড্ডা চুক্তি নামে একটি চুক্তি স্বাক্ষর করেছিল শেখ হাসিনা, যেটা ছিল সম্পূর্ণ দেশবিরোধী। আদানির গোড্ডা চুক্তি বর্তমান সরকারের গলার ফাঁস হিসাবে দেখা দিয়েছে। আপনারা হয়তো অনেকে জানেন না গোড্ডা চুক্তি আসলে কি। শেখ হাসিনা ও আদানির মধ্যে যে গোড্ডা চুক্তিটি হয়েছিল সে সম্পর্কে আগে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই। ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কিনতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা গোড্ডা চুক্তি সরকারের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে বাজার মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দরে কিনা আদানির বিদ্যুৎ আগামীতে আর 1 মেগাওয়াটও না নিলেও এ প্রতিষ্ঠানটিকে প্রতি বছর $400 মিলিয়ন ক্যাপাসিটি চার্জ দিতে হবে, বাংলাদেশি টাকায় যার মূল্যমান প্রায় 5,000 কোটি টাকা। অর্থাৎ আমরা যদি আদানি গ্রুপের কাছ থেকে কোনো রকম বিদ্যুৎ নাও কিনি, তারপরও প্রতি বছর কিন্তু প্রায় 5,000 কোটি টাকা আদানি গ্রুপকে আমাদের দিতে হবে ক্যাপাসিটি চার্জ হিসাবে। আর এটাই হাসিনা ও আদানি গ্রুপের মধ্যে হওয়া গোড্ডা চুক্তি নামে পরিচিত। তবে খুব শীঘ্রই এই বৈষম্যমূলক গোড্ডা চুক্তি বাতিল করতে পারে বর্তমান বাংলাদেশ সরকার। এরই মধ্যে ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ আমদানি চুক্তিতে শুল্ক কর বিষয়ে অনিয়ম রয়েছে কিনা তা খতিয়ে দেখতে মাঠে নেমেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর CIDP। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর থাকা সত্ত্বেও শেখ হাসিনা আদানির সঙ্গে এই অস্বাভাবিক লোকসানি চুক্তি কেন করেছিল তা তাদের বোধগম্য নয়। তাদের ভাষ্য, এটি কর্পোরেট জালিয়াতির সর্বোচ্চ উদাহরণ। এ চুক্তি থেকে বিশেষ কেউ আর্থিকভাবে লাভবান হওয়ার কারণেই হয়তো তা গোপন করা হয়েছিল। অর্থাৎ আপনি একবার ভেবে দেখেন, বাংলাদেশে কিন্তু অসংখ্য বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যেগুলো সম্পূর্ণভাবে চালানো হলে দেশের চাহিদা পূরণ করতে সক্ষম। তারপরও কেন শেখ হাসিনা গোপনে আদানির সাথে এরকম একটি চুক্তি করে দেশের টাকা বাইরে পাচার করছিল তা অনেকেরই বোধগম্য নয়, যেটা সম্পূর্ণ দেশদ্রোহী কাজ। তবে বর্তমানে যে বিষয়টি সবার সামনে আসছে সেটি হলো, বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আদানির সঙ্গে কোনো চুক্তিতে যাচ্ছে না, এবং আদানি গ্রুপের কাছ থেকে কোনো রকম বিদ্যুৎও ক্রয় করবে না। এখন আমাদের পরবর্তী টার্গেট হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে সক্রিয় করা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি একবার সক্রিয় হয়, তাহলে দেশের সব বিদ্যুৎ ঘাটতি পূরণ হয়ে যাবে। দেশে 1 মিনিটের জন্য লোডশেডিং দেখা দেবে না, এমনকি বাংলাদেশের চাহিদা সম্পূর্ণভাবে পূরণ হয়ে যাবে। বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বলেছে, পারমাণবিক জ্বালানি আমদানির পর এখন কমিশনিংয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে দেশের মেগা এই পাওয়ার প্ল্যান্টকে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকারী দেশ রাশিয়াও নির্ধারিত সময়ের মধ্যেই বাংলাদেশকে প্রকল্পটি বুঝিয়ে দিতে পূর্ণ নিশ্চয়তা দিয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, স্বল্পতম সময়ের মধ্যে জটিল ও দেশের প্রথম পারমাণবিক প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ নতুন রেকর্ড করতে যাচ্ছে, যার সক্ষমতার নতুন ধাপে দেশকে এগিয়ে নিয়ে যাবে। প্রকল্প এলাকায় এর মধ্যে জ্বালানি চলে এসেছে। কেউ কেউ মনে করেন জ্বালানি আসা মানেই
সহসায় বিদ্যুৎ উৎপাদন করা যায়। প্রকৃতপক্ষে বিষয়টা সেরকম নয়। এখন রিকমিশনিং স্টেজ চলছে। এর মধ্য দিয়ে আরও 3টি ধাপ শেষ করলে আমরা বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনে যেতে সক্ষম হব। এর সঙ্গে গ্লিড ও অন্যান্য বিষয়গুলোর কাজ যদি সঠিকভাবে চলতে থাকে, क्या बात है वीवर, जबरदस्त। बांग्लादेश जो है वीवर अब वो न्यूक्लियर जो है वो बनाएगा। बांग्लादेश का न्यूक्लियर जो प्लांट है, रूपर न्यूक्लियर पावर प्लांट, उस पर काम हो रहा है। और भारत वीवर जो है वो बहुत ही ज्यादा टेंशन में है, क्योंकि बांग्लादेश जो है वीवर अब वो न्यूक्लियर बनाकर दुनिया को हैरान कर सकता है। बहुत ही जबरदस्त किस्म का बांग्लादेश की आर्मी का ये पावर प्लांट है। और बांग्लादेश की जो आर्मी है वीवर वो भी बहुत ही ज्यादा स्ट्रोंग हो जाएगी अगर बांग्लादेश जो है वो न्यूक्लियर बनाता है। तो वीवर ये बांग्लादेश के लिए पावर प्लांट जो है बहुत ही ज्यादा इम्पोर्टेंट है। और भारत और म्यांमार इससे खौफ खा रहे हैं। बांग्लादेश जो है वीवर वो बहुत ही ज्यादा पावरफुल हो जाएगा इंशाल्लाह। तो भारत और म्यांमार जो हैं वो इस टेंशन में है कि कहीं बांग्लादेश जो है वो पावर प्लांट न्यूक्लियर ना बना ले। तो ये वीवर बांग्लादेश की बहुत बड़ी अचीवमेंट होगी। और बांग्लादेश जो है वो दिन ब दिन स्ट्रोंग होता जा रहा है, बहुत ही ज्यादा वीवर मजबूत होता जा रहा है। तो वीवर अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।